স্যান্ডউইচ আর একটা স্যুপ আনতে এত সময় লাগে? কি রে, মরে যাচ্ছি। আরে ভাই, এমন ভাব করছেন মনে হচ্ছে বাজার থেকে মুরগি নিয়ে এসে জবাই করে কেটে তারপরে আমাকে স্যান্ডউইচ বানিয়ে দিবেন। উফ, ফাইনালি। সরি ম্যাডাম, একটু দেরি হয়ে গেছে। হ্যালো, একটু দেরি হয়ে গেছে মানে? অনেক দেরি হয়ে গেছে। ম্যাডাম খাবারটা তবে অনেক ফ্রেশ। খাবার ফ্রেশ? সত্যি সত্যি ফ্রেশ তো? সত্যি। আচ্ছা ঠিক আছে, বিশ্বাস করলাম। আজকের দিনে কাউকে আমি অবিশ্বাস করতে চাই না, বিকজ আজকে একটা স্পেশাল ডে। ধৈর্য। কি হলো, নিচ্ছেন না কেন? এটা খাবারের বিল না, এটা হচ্ছে আপনার টিপস। এই যে আপনি সত্য কথা বলেছেন আমাকে, এই কারণে আপনাকে টিপস দেওয়া। আরে ভাই, বাড়ি তো লিখে দিচ্ছি না, সামান্য 2000 টাকা টিপস দিয়েছি, নেন না প্লিজ। অহনা, কে চিনতে পেরেছো আমাকে? চেনা চেনা লাগে, তবু অচেনা। কোনো সমস্যা নেই, তুমি বসো। আমি খেতে খেতে চিন্তা করি যে আমি তোমাকে চিনতে পেরেছি কি পারিনি। বসো বসো বসো। এবার ওঠ। ওঠ। মানে? উঠতে বলছি না তোকে, আবার বসে আছিস? ওঠ। আমার সাথে ফাইজলামি করিস না, এক চড় মেরে তো সব দাঁত আমি ফালাই দিব, বুঝছিস? সরি। সরি? আবার সরি বলিস আমাকে? বেয়াদব। তুমি যাই না, আমি তো তোমাকে চিনতে পেরেছি। তোমার সাথে জোক করলাম, মজা করলাম, বুঝছো? বসো 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 বসো। নাইস জোক। সেই তিতুমির কলেজে ইন্টার পরীক্ষার শেষ দিনে তোমার সাথে আমার দেখা হয়েছিল, মানে রেজাল্টের দিন। তারপরে তোমার সাথে দেখাই হয়নি। হ্যাঁ, আমার সব মনে আছে। তারপর তুমি কাউকে কোনো কিছু না বলে ইন্ডিয়াতে চলে যাও পড়াশোনার জন্য। আমি কিন্তু তোমাকে অনেক খুঁজেছি। তারপরে অনেক কাহিনী। আমি তো ইন্ডিয়া গিয়েছিলাম পড়াশোনা করতে, কিন্তু ছাত্রী তো ভালো না, বুঝছো? পড়াশোনা করতে পারিনি, আমি এখানে চলে আসছি। তারপরে এখান থেকে অনার্স মাস্টার শেষ করলাম। আচ্ছা বাদ দাও না, এত কথা কেন বলছি আমি? তো এখন কি করছো তুমি? তেমন কিছু না। তুমি কি করছো? কিছুই করছি না, আমার হিসাবের খাতা একেবারে শূন্য। মামলা ডিসমিস। তুমি কিন্তু ঠিক আগের মতোই আছো। আচ্ছা বাদ দাও, চলো উঠি। আমার না খিদে মিটে গেছে, পেট ভরে গেছে। চলো 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 উঠি। দাঁড়া দাঁড়া দাঁড়া। এই যে ভাই, বিলটা নিয়ে নিন। আচ্ছা, তুমি এখন কোথায় থাকো? লাভ কি জেনে? কেন, তোমার বিয়ে হয়ে গেছে? জানার দরকার নাই, ঠিক আছে? তাহলে এক কাজ করো, তোমার ফোন নাম্বারটা দাও। না, ফোন নাম্বার নেওয়ারও দরকার নাই।
কেন তোমার হাজবেন্ড কি অনেক কনজারভেটিভ? আরে আমার তো বিয়েই হয় নাই। তাহলে প্রবলেমটা কোথায়? নাম্বারটা দাও। তুমি তো খুব ভালো করে জানো যে আমি এত খারাপ ছেলে না, আমার খারাপ কোনো ইন্টেনশন নাই। নাম্বারটা প্লিজ দাও। জাহি, তুমি খারাপ ছেলে না, তুমি খুবই ভালো একজন ছেলে। আজকে তোমার সাথে মিট করে আমার যে কি ভালো লাগছে আমি তোমাকে বিশ্বাস করাতে পারবো না। তাহলে নাম্বারটা দাও। না, নাম্বার দিতে হবে। আচ্ছা শোনো যাই, তোমার সাথে দেখা করে আমার খুবই ভালো লাগছে। তুমি তোমার মতো যাও, আমার কাজ আছে, আমি আমার মতো যাই, এবং অনেক ভালো থেকো, ঠিক আছে? ঠিক আছে যাও, কিন্তু নাম্বারটা দিয়ে যাও। সাহি, বললাম তো আমার নাম্বার নেওয়ার দরকার নেই। দেখো অহনা, আমি তোমাকে হারাতে চাই না। ইউনিভার্সিটিতে আমি তোমাকে পছন্দ করতাম, এখনো করি। তুমি আর 10টা মেয়ের মতো না। ইউ আর ডিফারেন্ট। আমি জানি তো, এর জন্যই বলছি। আচ্ছা ঠিক আছে, তাহলে এক কাজ করি, মানে আজকে সারাটা দিন আমি তোমার সাথে থাকবো। মানে তুমি যেখানে যেখানে যাবে আমি সেখানে সেখানে যাবো। প্লিজ না করবে না। মানে এতদিন পর তোমাকে পাওয়ার পর মানে আমি আসলে তোমাকে ছাড়তে চাচ্ছি না। প্লিজ ডোন্ট সে নো। এভাবে তাকায় থাকার কোনো কারণ নাই। নাম্বার লাগবে না। আচ্ছা আমরা কোথায় যাচ্ছি? যাচ্ছি যাচ্ছি এক জায়গায় যাচ্ছি, সিক্রেট, গেলেই দেখতে পাবে। গেলেই দেখতে পাবো? তাহলে আপাতত আমি তোমাকে দেখি। আমি জানি বাচ্চা আর গরিব মানুষরা যখন অসুস্থ হয় ওনাদের চিকিৎসা করাবেন। বাচ্চারা তোমরা সবাই খেলাধুলা করো। না শোনো, মানে বুঝলাম না, তুমি কি হাতেম তাইয়ের আত্মীয় স্বজনের মধ্যে পড়ো নাই? হ্যাঁ, ওই রেস্টুরেন্টে দেখলাম তুমি ওই ওয়েটারকে প্রায় 1000 না 2000 টাকা দিলা, এখানে আবার স্কুলে দিলা। মানে বিশ্বাস করো, পুরো ব্যাপারটা না আমার কাছে খুব ভালো লাগছে। যে ইউনিভার্সিটির ওই চঞ্চল মেয়েটা এখন আর চঞ্চল নাই, অনেক ভালো হয়ে গেছে। মানে ইউনিভার্সিটিতে আমি তোমাকে পছন্দ করতাম, কিন্তু কখনো বলতে পারতাম না। কিন্তু এখন আমার কাছে মনে হচ্ছে ডেফিনেট তোমার সাথে প্রেম করা উচিত। দিস ইজ ফাইনাল। কি? আরে এত হাসির কিছু নাই। আই এম ড্যাম সিরিয়াস। ইউ আর জাস্ট অ্যামেজিং। হয়েছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখন আপনি আপনার মতো যান, আমাকে আমার মতো যেতে দেন। না না না, আমি তো তোমাকে ছাড়ছি না। মানে এখন তুমি যেখানে যেখানে যাবে আমি সেখানে সেখানে যাবো। আমি তোমাকে ছাড়ছি না। আমি যেখানে যাব তুমি সেখানে যেতে পারবা না। না না, আমি যাবো। জাহি, পারবা না বলছি তো। আরে বাবা, আমি পারবো। জাহি, দরকার নাই তো, আমি বলছি তুমি যেখানে যেতে পারবা না। মানে আমি সেখানে যাবো, কিন্তু আমি আসলে হেল্প করবো। আমি যাবো আর হেল্প করবো, আর কিছু না। কি হেল্প করবা তুমি? কি হেল্প করবা? তুমি আমাকে হেল্প করতে পারবা না। আমার আরো 2টা কাজ আছে, কাজটা শেষ করে আমি সুসাইড করব। জাহি, আমি সিরিয়াসলি বলছি, আমি সুসাইড করব। এখন তুমি বিশ্বাস করবা কি করবা না সেটা তোমার ব্যাপার, কারণ আমার কিছুই যায় আসে না, কারণ আমি সুসাইড করবই। কেন? সে কারণ তো আমি তোমাকে বলার প্রয়োজন মনে করি না। আমি কেন বলবো তোমাকে? তুমি যাও না, তোমার মতো থাকো, ভালো থাকো। ওয়েট ওয়েট ওয়েট, মানে তুমি সুইসাইড করবা সেটা শুনে আমি খুব সহজভাবে এখান থেকে চলে যাবো, তাই না? এটা তুমি কি করে ভাবলে? কারণ আমি চাই না তুমি কোনো ঝামেলায় পড়ো। তুমি কেন সুইসাইড করবে সেটা আমাকে বলো, সিরিয়াসলি বলো। সেটা বলতে আমি বাধ্য না। প্লিজ আমাকে যেতে দাও। দাঁড়াও। যাই, প্লিজ থাকো না তোমার মতো, আমাকে যেতে দাও প্লিজ। ওকে ফাইন, তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো থাকি। হ্যাঁ, তুমি আত্মহত্যা করো, কোনো সমস্যা নেই। এখন থেকে তোমার মৃত্যুর আগ পর্যন্ত আমি তোমার সাথে থাকবো। দিস ইজ ফাইনাল। এখন তুমি তোমার যা খুশি তুমি তাই করতে পারো। ওকে, এইটা নড়চড় হবে না। নো 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 নো, তুমি আমার সাথে থাকতে পারবা না, কারণ সুসাইড স্পটে যদি কেউ থাকে তাহলে সে ঝামেলায় পড়ে। আমি তোমাকে ঝামেলায় দেখতে চাই না। আর কিসের ঝামেলা? তুমি কি সুইসাইড করার আগে লিখে যাবা যে আমার মৃত্যুর জন্য জাহিদাই? আরে লাস্ট নিয়ে ঝামেলা হয় না। হ্যাঁ, এটা নিয়ে তুমি টেনশন করছো কেন? তুমি তো মরেই যাবা, তোমার টেনশন কিসের? সাই প্লিজ, আমি সত্যি তোমাকে ভেজালে ফেলতে চাই না, প্লিজ। এখন এসব কথা বাদ দাও, বলতে ভালো লাগছে না। তুমি আমাকে বলো যে এখন কোথায় যাবে, মানে কাজটা কি? জাহান্নামে যাবো। জাহান্নামে? হ্যাঁ, টিকিট তো 2টা না?
আচ্ছা আইটেমটা কি? কিসের আইটেম? মানে আত্মহত্যা করবা আইটেমটা কি? মানে কি খায় আত্মহত্যা করবা? দোকানের বিষ খায়া, না হারপিক খায়া, নাকি 100-200 ঘুমের ওষুধ খায়া? শোনো একটা বাস্তব কথা বলি, গত মাসে আমার এক বন্ধু 100 না 50টা ঘুমের ওষুধ খায়া উপতা হয়ে পড়েছিল, সুইসাইড করবো বইলা। লাভের মধ্যে যেটা হয়েছে 1-2 দিন পর মানে ঘুমাইছে, তারপরে ফালদা উঠে পড়ছে। সরি। আচ্ছা চলো না, ওই ওভারব্রিজে যাই, আসো। আরে বললি তো বলবো, বলছি এক কাজ করতে পারবা? এখান থেকে লাফ দিয়ে মরে যেতে পারবা? এখান থেকে পড়ে যাও, মরে যাও, পারবা? অল্পের মধ্যে ভেজাল শেষ, একদম শেষ, পারবা? না, আমার আরো 2টা কাজ আছে। এখনই একটা করব, যেহেতু আমার মন খুব খারাপ। কি কাজ? আমাকে আমাকে বলো, একবার বলো আমাকে কি কাজ বলো। নৌকায় চড়ে ঘুরবো কিছু সময়ের জন্য। তো এটা কোনো ব্যাপার হলো নাকি? নৌকা কি টাইটানিকে ঘুরবো? দাও তুমি এটা দাও। দেখো না, তোমার মতো একটা মেয়ে কেন আত্মহত্যা করবে সেটা জানার থেকেও না, মানে এটা ভেবে আমার খুব কষ্ট হচ্ছে যে তোমার মতো একটা ভালো মনের মানুষ এই পৃথিবী ছেড়ে চলে যাবে। এটা কিন্তু সবার জন্যই খারাপ। তো আমি কি ভালোভাবে বাঁচতে পারবো না? কে তোমাকে ভালোভাবে বাঁচতে নিষেধ করেছে? হ্যাঁ, আমি তোমাকে সুন্দর জীবন দিব। আমি তোমাকে দেখাবো যে এই পৃথিবীটা এখনো অনেক সুন্দর। কেন? আমি তোমাকে দেখাবো যে এই পৃথিবীটা এখনো অনেক সুন্দর। কেন? তুমি কি আমার জীবনের অংশ? আমার পরিবার আমার জীবনের অংশ। অথচ সেই পরিবার আমাকে কখনো ভালোই বাসেনি। আমার মা বাবা, তাদের সব আদর আমার 2 ভাইয়ের জন্য। একজন পাইলট, একজন ইঞ্জিনিয়ার। তাদের খুব ইচ্ছা ছিল আমি ডাক্তার হব, ডাক্তারি পড়বো, কিন্তু আমি ভালো স্টুডেন্ট না, এই কারণে তাদের পছন্দের পাত্র হইতেই পারি। তাদের পছন্দের পাত্র হচ্ছে আমার ভাইয়েরা। বুদ্ধি হওয়া থেকে আজ পর্যন্ত কোনো ভালোবাসায় আমি পাইনি, পেয়েছি খালি শাসন, শাসন আর শাসন। আর এখন যুক্ত হয়েছে আমার ভাবিরা, মানে সবাই মিলে এখন উঠে পড়ে লেগেছে আমাকে বিয়ে দিবে। বিয়ে দিয়ে ওই পরিবার থেকে বিদায় করতে পারলে তারা বাঁচে। আমি কি এতই বোঝা হয়ে দাঁড়িয়েছি? এত বোঝা? আমি আমার জীবনটাকে আরো ভালোভাবে দেখতে চাই, বুঝতে চাই না। আমার কথার কোনো দামই নাই ওই পরিবার। মেয়ে হয়ে জন্মেছি, এটা কি আমার অপরাধ? আমি আমার ভাইদের মতো ব্রিলিয়েন্ট না, এটা কি আমার অপরাধ? এখন তুমি বলো, আমি সুসাইড করব না কেন? আমি সুসাইড করব, আমি সত্যি সুসাইড করব। আমি সুসাইড করলে আমার পরিবার বুঝবে যে তারা কি হারিয়েছে। আচ্ছা, ওই তোমার শেষ কাজটা কি বলো তো? কোথায় যাবে? মানে একটু পরে তো সন্ধ্যা হয়ে আসবে, চলো ওইখানে যাই। আর একটু সময় থাকবো এখানে, খোলা আকাশের নিচে, পানির উপরে। আর জীবনে ওই সুযোগটা পাবো কি পাবো না। আর কোনো অসুবিধা নেই। এই যাবি কই যাবেন? ওই পুরান ঢাকা। পুরান ঢাকা, বকশীবাজার। জামু চলেন, কত? 80 টাকা দিবেন। কি? চলেন। এই ধরো, এনতে বকশীবাজার 80 টাকা? হ্যাঁ 80 টাকায় তো বাড়াবো। হ্যাঁ,
তাহলে 40 টাকা দেবো, 40 টাকা যাবি? এনতে পরশু 40 টাকা যাবেন ভাই? আরে 40 টাকা দিব। আচ্ছা 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 50 টাকা 50 টাকা 50 টাকা না আপা 50 টাকা যাওয়া যাবে না। 50 60 টাকা 60 টাকা আরে কিসের 60 টাকা? 50 টাকা যাবি না? 60 টাকাও যাবে না ও 80 টাকা যাবে। যা 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 যা। বেদব জানি কোথাকার। এখান থেকে বক্সিবাজারের ভাড়া 80 টাকা। জাহি এখান থেকে রিক্সা ভাড়া 40 টাকা 50 টাকা হয় না। যাও সম্ভব, আমি 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 দেখাচ্ছি কিভাবে সম্ভব। দেখো তুমি কিভাবে। এভাবে এই ভাই কি সমস্যা কি ভাই? আমরা আমরা আপনাদের কি করলাম ভাই? আমাদেরকে এভাবে কেন মাইক্রোতে ঢুকালেন? ডাউন জগতে আমার চেনা না এমন কেউ নাই। আমার নাম ঠোঙ্গা হারুন। জি জনাব ঠোঙ্গা হারুন ভাই, আমাদেরকে কেন ধরে নিয়ে এসেছেন? আমাদের কি কি অপরাধ? অনেক টাকা কামায় ফেলছো তোমরা, ওইখান থেকে কিছু টাকা আমার চাই। টাকা ঠোঙ্গা ভাই, সরি ঠোঙ্গা হারুন ভাই, মানে টাকা কোত্থেকে পাবো? কি বলছেন বুঝতে পারছি না ভাই। বুঝলা না? তোমার বাপ অনেক বড় সরকারি কর্মকর্তা, এক ভাই পাইলট, আরেক ভাই ইঞ্জিনিয়ার, মা করে ওকালতি করে। টাকা, অনেক টাকা। এখন কারে ফোন দিবা দাও, ফোন দিয়া বলো যে আমার ঠোঙ্গা হারুন আটকায় রাখছে, কাল ভোরের মধ্যে 10 লক্ষ টাকা পৌঁছায় দেব। ঠিকানা আমি পরে বলবো। আর যদি কোন রকম ঝামেলা করে তাহলে ঠুঙ্গা পুরা করে দেব, এখানে লাশ পড়ে থাকবে। ভাই মানে ডন ভাই, আপনার জন্য না খুবই আফসোস হচ্ছে আমাদের। মানে প্রথমত আমার কাছে কোনো মোবাইলই নাই, আমার কাছে আছে, কিন্তু ওটার মধ্যে আমার বাবার নাম্বার নাই, আর আমার বাবার নাম্বার আমার মুখস্থ নাই। আমার মেমোরি অনেক ডাল, আমি খুবই খারাপ স্টুডেন্ট ছিলাম, এই জন্য আমার নাম্বার মুখস্থ থাকে না। আর আমি তো সুসাইড করতে যাচ্ছি। সুসাইড মানে তো বুঝছেন, আমি আত্মহত্যা করতে যাচ্ছি। তো আমাকে মারলে কি আর না মারলে কি? আমি তো মরেই যাব। যেই পরিবারের কাছ থেকে আমার জন্য 10 লাখ টাকা চাচ্ছেন না, মানে ওই পরিবারের কারণে আমি আত্মহত্যা করতে যাচ্ছি। ভাইয়া সরি, আমাদের মেরে ফেলেন ভাই। আমাদের মানে আমাদের না, আমাকে না, মানে ওকে, মানে ও সুইসাইড করবে, আমি তো সুইসাইড করবো না, আপনি ওকে মেরে ফেলেন। ও হ্যাঁ সরি, আপনি আমাকে মেরে ফেলেন। ও তো দুপুরে আমার সাথে জয়েন করেছে, ও পৃথিবীর মুখ দেখতে চায়, ওকে ছেড়ে দেন, আমাকে মেরে ফেলেন, মেরে ফেলেন। এই তুমি তাহলে সুইসাইড করবে না? না করবো না তো। ও করবে না, মেরেতে ফেলবে, তাই তো? আরে করবো, তুমি ওই একই পেঁচাল কেন পাচ্ছ? না, কাজ করো, করার দরকার নেই, বাদ দাও। অবশ্যই করবো। না হ্যাঁ না হ্যাঁ, না, আরে না, হ্যাঁ আরে না, হ্যাঁ। আরে না, সব কর। চুপ! নাটক শুরু করছো তো আমার লগে, বিজ্ঞানী গরমের লাগে, এই ঠুঙ্গা হারুনের লাগে। আত্মহত্যা করবি না? কিসের আত্মহত্যা? আরেকটা উল্টা পাল্টা কথা বলে এখানে ঠুঙ্গা ফুটাই দেব। তার বাবার কারো নাম্বার বল। ভাইয়া সত্যি আমার কাছে আমার বাবার নাম্বার নাই, আমার মুখস্থও নাই, আমি নির্দোষ। দেখ শুনি কারবারটা, বাপের নাম্বার বলে মনে থাকে না। ভাইয়া কিডন্যাপ তো করেছেন আপনারা, তাই না? যাবতীয় ইনফরমেশন, ফোন নাম্বার সব তো আপনার কাছে থাকা উচিত ছিল। কিসের ডন আমি বুঝলাম। চুপ! তোদের 1 ঘন্টা সময় দিলাম ফোন দেওয়ার জন্য। 1 ঘন্টা। আয় আয়। আল্লাহ, কি বিপদে পড়লাম আমরা। মানে মৃত্যুকে তো আমি ভয় পাই না, আমি তো নিজেকে নিয়ে টেনশন করছি, আমি তোমাকে নিয়ে টেনশন করছি, তোমার কি হবে? আর শোনো,
আমার ফ্যামিলিতে যদি ফোন দিয়ে এই ডনের বাচ্চা বলে 10 লাখ টাকা, আমার পরিবার 10 লাখ টাকা আমার জন্য 10 টাকা পর্যন্ত দিবে না। আরে ভাই, আমি তো শোপিস আমার ফ্যামিলিতে। আমার তা মনে হয় না। তুমি আমার পরিবারকে আমার চাইতে বেশি চিনো। যে কি হবে আল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। তুমি আমারে বলো যে তুমি পুরান ঢাকা বক্সিবাজারে কেন যেতে চাইছিলে, এটা বলো তো। বাকরখানি আর মিষ্টি খাওয়ার জন্য। বাকরখানি আর বাকরখানি আর মিষ্টি খাওয়ার জন্য। বাকরখানি আর মিষ্টি মানে বলতেই হয় যে তুমি একটা জিনিস, তুমি একটা জিনিস। আরে মিয়া, আমি আত্মহত্যা করব আর জীবনেও খাইতে পারবো না, এইটুকুন আমি আশা করতে পারি না? আর তাছাড়া আমি ভোজন রসিক আছি, তুমি জানো না? হ্যাঁ আমি জানি, কিন্তু অনেক কিছু জানি, এই জিনিসটা জানতাম না যে বাকরখানি আর মিষ্টি খাওয়ার জন্য তুমি পুরান ঢাকায় যেতেছো। আর জানার সুযোগটা কই? আত্মহত্যা আত্মহত্যা আত্মহত্যা। আচ্ছা তাহলে রে নাম্বার মনে পড়ছে? কার নাম্বার? তার বাপের। বাবার না, আমার আজকে রাতে আমার বাবার নাম্বার একদম মনে পড়বে না। আমি তো বললাম যে আমি মরতে চাই, আমাকে মেরে ফেলেন, কিন্তু ওকে মেরেন না। ও তো নিষ্পাপ, ওর কোনো দোষ নাই, ওর সাথে আপনার কোনো লেনদেন নাই, আমার বাপের একদম টাকা পয়সা নেই, ওকে ছেড়ে দেন। তুই কিন্তু ভাই অন্যরকম চালাক একটা মাইয়া, তোরে ঠিক বোঝা যায় না। আমারে চিনস না, আমি চিনি তো, এতক্ষণে তো চিনে ফেলছি। ডন জগতে আপনাকে কেউ চেনে না এরকম কোনো মানুষ হতেই পারে না। আপনার নাম হচ্ছে হারুন চণ্ডী না, ঠোঙ্গা হারুন। তো আপনি ওই যে ইয়ে কি জানি করে, কি করে আমি কিভাবে বলবো? কি জানি ফাটায় ফেলে, কি ফাটায় কি ফাটায়? ঠুঙ্গা মাঠাই দেবো। হ্যাঁ ঠোঙ্গা, রাইট, ঠোঙ্গা ফাটায়, ঠোঙ্গা ফাটায়, ঠোঙ্গা ফাটায়। বুঝা ভালাইছি, আমি বুঝা ভালাইছি, বেশি কেদা পেয়ে গেছে। আয় রানা। জি বস। খাবার দে। আমি তোকে খবর লাগাইতেছি, দেখ খালি। এত রাগ দেখায় লাভ নাই। রাগ শান্তিতে মরতে চাইলাম, তাও আমি আমার পরিবারের জন্য মরতে পারছি না। বাদ দাও তো, বাদ দাও। আরে আমি না হয় আমাকে বাদ দিলাম, আমি তো তোমাকে নিয়ে টেনশনে আছি। খুব টেনশন হচ্ছে, এত এত টেনশন হচ্ছে। আমাকে এত এত ভালোবাসো তো, তাই এত এত টেনশন হচ্ছে। ভালোবাসা? আরে আমি তো তোমাকে কি 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 মানে তুমি যে সেন্সে আবদা আবদা করার কোনো দরকার নাই। আমি খুব ভালো করে জানি যে তুমি আমাকে পছন্দ করো, আমি খুব ভালো করে জানি। এই মৃত্যুর আগে এই সত্য কথাটা বললে কি হয় যে তুমি আমাকে ভালোবাসো, পছন্দ করো? এখানে তুমি আমি ছাড়া তো কেউ নাই। যত সব। সত্য কথাটা বলে দিব? হ্যাঁ বলো। সত্যি সত্যি বলবো? হ্যাঁ সত্যি সত্যি বলো। আমার না খুব খিদে লেগেছে, প্লিজ খাওয়াটা পাস করো না প্লিজ। Preview. Preview. এই তোমরা ভাগো, পুলিশ আসতেছে, পুলিশ! পুলিশ? চল চল।
এখানে কেন এসেছি? কেন তোমার ভালো লাগছে না? এই ভোরের স্নিগ্ধতা, সূর্যটাও মনে হয় আজকে আমাদের মতো ঘুম থেকে উঠেছে। কত সতেজ, নিষ্পাপ বাতাস, মনে হচ্ছে বুকের ভিতর শত বছরের অক্সিজেন ঢালছে। জায়গাটা সত্যি অনেক সুন্দর, খুব ভালো লাগছে, কিন্তু তার চাইতেও সুন্দর তোমার কথা। এখন তোমাকে চোখ বন্ধ করতে হবে। যতক্ষণ আমি তোমাকে চোখ খুলতে না বলবো ততক্ষণ তুমি চোখ খুলতে পারবে না। ঠিক আছে। চোখ খোলা যাবে না কিন্তু, আমি না বলা পর্যন্ত চোখ কিন্তু খোলা যাবে না। খুলছি না তো। অনা চোখ খুলো। সাই, তুমি কি করছো? তুমি তুমি রেলিং এর উপর কেন দাঁড়িয়ে আছো? পড়ে যাবে তো। কি ধরনের গেম? আরে এটাই তো গেম। মানে কি? তোমার আগে আমি এই সুন্দর পৃথিবী ছেড়ে চলে যাব। সাই প্লিজ এসব পাগলামি বন্ধ করো প্লিজ। নামো তুমি, তুমি তুমি নামো। এই খবরদার, একটা পাও আগাবে না। যেখানে দাঁড়িয়ে আছো সেখানে দাঁড়িয়ে থাকো। আচ্ছা ঠিক আছে, আমি আমি আগাচ্ছি না, আমি যাচ্ছি না। প্লিজ তুমি আমার কথা শোনো, তুমি নামো, রেলিং এর নিচে নামো প্লিজ। আরে কি আশ্চর্য ব্যাপার, অহনা এমন করছো কেন? হ্যাঁ, তুমি আত্মহত্যা করতে পারো, আমি তোমার আগে এখান থেকে পড়ে গিয়ে মরে যেতে পারি না? সাই প্লিজ, সাই প্লিজ আমার কথা শোনো। তুমি তুমি কেন আত্মহত্যা করবে? তোমার প্রবলেম কি বলো? কি প্রবলেম আছে? তুমি তুমি নামো, আমরা কথা বলে সবকিছু প্রবলেম সলভ হয়ে যাবে। প্লিজ আমার কথা শোনো, ফোন করছে। প্লিজ তুমি নামো। ওকে ঠিক আছে, আমি এখান থেকে নেমে আসবো। তার আগে তোমাকে কথা দিতে হবে তুমি আত্মহত্যা করবে না। কি আমার কথা বুঝো নাই? তোমাকে কথা দিতে হবে যে তুমি আত্মহত্যা করবে না। ওকে ঠিক আছে, কিছু বলবে না তাই তো? আমি এখান থেকে পড়ে মরে যেতাম। নো 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 নো, আমি কথা দিচ্ছি, আমি কথা দিচ্ছি, আমি আত্মহত্যা করবো না, সুসাইড করবো না। প্লিজ তুমি নেমে আসো। শিওর? শিওর শিওর, আমি আত্মহত্যা করবো না। তুমি প্লিজ নামো। আসলে অহনা, আত্মহত্যা করার জন্য যে সাহস বা ইচ্ছেটা লাগে সেটা কোনোটাই আমার নেই। তবে আত্মহত্যা করার জন্য যে কারণটা লাগে সেটা তোমার থেকে আমার অনেক স্ট্রং। ছোটবেলা থেকে আমার বাবা মা কাউকে কাছে পায়। আমার বাবা মা দুজনই বিজনেস করতেন। বিজনেস, পার্টি, শান শওকত লাইফ। আমি যখন স্কুলে পড়ি না, তখন আমার বাবা আরেকটা বিয়ে করে। মার সাথে তার ডিভোর্স হয়, তখন মা আমাকে নিয়ে আলাদা হয়ে যায়। মাও বিজনেস শুরু করে, আর তার কিছুদিন পর
তার পুরনো একজন প্রেমিককে বিয়ে করে। সমাজে বলে না ব্রোকেন ফ্যামিলি, আমি হচ্ছে ব্রোকেন ফ্যামিলির একটা ছেলে। এখন তুমি আমাকে বলো, আত্মহত্যা করার জোরালো কারণ কার? তোমার না আমার? আমি জানতাম তুমি আত্মহত্যা করবেই, তাই গতকাল থেকে আমি তোমাকে ছাড়িনি। এই কিডন্যাপের প্ল্যানটা ছিল আমার। গতকাল যখন আমি তোমাকে দাঁড় করিয়ে রেখে নৌকা আনতে যাই না, তখন আমি হারুন ভাইকে ফোন দেই, তোমার কথা ডিটেল বলি। হারুন ভাই আমার পাড়ার বড় ভাই। পুরো প্ল্যানটা করে ফেলি, তারপর বিভিন্ন সময় তাকে SMS করে ইনফরমেশনগুলো দিতে থাকি। ওই যে রিক্সা নেওয়ার সময় যে দেরিটা হচ্ছিল না, সেটা ইচ্ছাকৃতভাবে করছিলাম, কারণ হারুন ভাইরা আসতে দেরি করছিল। আর তারপর তুমি তো সবই জানো। আর আমার প্ল্যান ছিল তোমাকে বাসায় না যেতে দেওয়া, কারণ আমি জানতাম তুমি বাসায় চলে গেলে আত্মহত্যা করবে। এখন একটা কথা বলি, যে কথাটা তুমি জানো না। কাল রাতে যখন তুমি ঘুমিয়ে পড়েছিলে না, তখন তোমার ব্যাগ থেকে তোমার সেলফোন বের করে তোমার বাসায় ফোন দেওয়া হয়েছিল। সত্যি সত্যি দেওয়া হয়েছে। তোমার বাসায় ফোন দিয়ে বলা হয়েছে আপনাদের মেয়েকে কিডন্যাপ করা হয়েছে। বিশ্বাস করো, এই কথাটা বলার সাথে সাথে তোমার বাসার সবাই অস্থির হয়ে উঠেছে। তাদের কথা একটাই, তাদের মেয়েকে তারা খুব সুস্থ দেখতে চায়। 10 লাখ টাকা না, তাদের 20 লাখ টাকা দিতে কোনো আপত্তি নেই। তোমার ফ্যামিলি মেম্বারের সাথে অনেক কিছুতে অমিল থাকতে পারে, কিন্তু একটা জায়গায় অনেক মিল। তুমি যেমন তোমার ফ্যামিলি মেম্বারকে ভালোবাসো না, তারাও তোমাকে অনেক ভালোবাসে, অনেক। রহনা, আত্মহত্যা তো মহাপাপ, এটা কেন করবে? আমি অনেক বড় ভুল করে ফেলতাম না? Thank you so much. আমাকে বোঝানোর জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। ইটস ওকে। চলো যাই। চলো চলো। আমি যে তোমাকে ভালোবাসি সেটার কি হবে? আমি তো এখন বাড়ি যাচ্ছি না,
আমি এখন তোমাকে নিয়ে পুরান ঢাকায় যাব, তারপরে ওখানে পাকড়খানি দিয়ে মিষ্টি খাবো, তারপর মালাই দিয়ে এক কাপ চা খেতে খেতে তোমাকে বলবো যে আমি তোমাকে ভালোবাসি।